রাতের আকাশে তাকালে আমরা দেখি অসংখ্য তারা, কিন্তু প্রশ্ন হলো এই তারাগুলোর জন্ম কোথায়? উত্তর একটাই, নীহারিকা। আজ আমরা জানব নীহারিকা কি, নীহারিকা কিভাবে সৃষ্টি হয়, এর শেষ পরিণতি বা কি, মহাবিশ্ব গঠনে নীহারিকা কতটা গুরুত্বপূর্ণ। নীহারিকা হলো মহাকাশে ভাসমান গ্যাস, ধূলিকণা ও বিশাল মেঘ। এগুলো মূলত হাইড্রোজেন ও হিলিয়াম এবং অল্প পরিমাণ ভারী মৌল দিয়ে তৈরি। সহজভাবে বলতে গেলে নীহারিকা হলো তারাদের জন্মভূমি এবং মহাবিশ্বের রসায়নাগার। আজ আমরা নীহারিকা সৃষ্টির কয়েকটি প্রধান উপায় নিয়ে আলোচনা করব। সুপারনোভা বিস্ফোরণ। একটি বিশাল তারা মারা গেলে প্রচণ্ড বিস্ফোরণে চারপাশে গ্যাস এবং ধূলিকণা ছড়িয়ে পড়ে। এভাবেই নতুন নীহারিকা তৈরি হয়। মৃত্যু তারার অবশিষ্ট অংশ। সূর্যের মতো তারারা মারা গেলে বাইরের স্তরের অবশিষ্ট অংশ ছড়িয়ে দিয়ে প্ল্যানেটারি নীহারিকা গঠন করে। আদিম গ্যাস ও মেঘ থেকে। মহাবিশ্ব সৃষ্টির পর যে প্রাথমিক গ্যাস রয়ে গিয়েছিল সেগুলো একত্রিত হয়ে নীহারিকা তৈরি হচ্ছে। নীহারিকার ভেতর গ্যাস ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে। মহাকর্ষ টান ও চাপের ফলে তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যায় এবং এক পর্যায়ে ফিউশন বিক্রিয়া শুরু হয় এবং জন্ম নেয় একটি নতুন তারার। ঠিক এই কারণেই নীহারিকাকে বলা হয় তারার জন্মস্থান। মহাবিশ্বের সবচেয়ে বড় নীহারিকাটির নাম হচ্ছে ট্যারান্টুলা নীহারিকা। এই নীহারিকাটি পৃথিবী থেকে প্রায় 1,60,000 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর বিস্তৃতি প্রায় 1,000 আলোকবর্ষ। এই নীহারিকাটিতে প্রতি বছর প্রায় 10 থেকে 100টিরও অধিক নতুন নক্ষত্রর জন্ম নিচ্ছে। নীহারিকার শেষ পরিণতি। নীহারিকার গ্যাস থেকে নতুন তারা তৈরি হলে ধীরে ধীরে নীহারিকা বিলীন হয়ে যায়। শক্তিশালী তারার বিকিরণে নীহারিকার গ্যাস ছড়িয়ে পড়ে মহাকাশে। আবার কখনো কখনো নীহারিকা নতুন গ্যালাক্সির অংশ হয়ে যায়। অর্থাৎ নীহারিকা মৃত্যু মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন সৃষ্টির শুরু। মহাবিশ্ব গঠনে নীহারিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাবিশ্বে দৃশ্যমান সকল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এবং আমাদের পৃথিবীও এই নীহারিকা থেকেই তৈরি হয়েছে। জীবের রসায়ন এবং আমাদের অস্তিত্ব এই নীহারিকা থেকেই শুরু হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে নীহারিকা হলো মহাবিশ্ব নির্মাণের কারখানা। আমরা যে মহাবিশ্ব দেখি তার প্রতিটি তারা, প্রতিটি গ্রহের পিছনে রয়েছে নীহারিকার গল্প। ধ্বংসের মধ্যে দিয়েই সৃষ্টি, আর সেই সৃষ্টির নামই নীহারিকা। এই ধরনের মহাজাগতিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।